হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেরি না করে চলো শুরু করছি। আজকে আমাদের যে ভূগোলের এমসিকিউ পর্ব চলছে, সেই এমসিকিউ পর্বই কন্টিনিউ করব। নেক্সট প্রশ্ন থেকে স্টার্ট হবে। চলো দেখো, প্রথম প্রশ্ন যেটা বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উষ্ণতার উৎস কী? প্রধান উষ্ণতার উৎস মানে কোথা থেকে উষ্ণতার আসে, সেটা হলো গিয়ে অপশান দেখো, এ চাঁদ, অপশান বি হলো গিয়ে সূর্য, অপশান সি গ্রহাণু, অপশান ডি মানে ঘর যেটা মহাশূন্য। সূর্য থেকে আসে জানোই। ঠিক আছে, সেকেন্ড প্রশ্নে চলো। ইনসোলেশন বলতে কি বোঝায়? ইনসোলেশন, ঠিক আছে, অপশান ক মানে বলছে সূর্যের আলো। সূর্যরশ্মির তাপীয় ফল, নাকি না সৌর বিকিরণ, নাকি না দীর্ঘ তরঙ্গ বিকিরণ? ডেফিনেটলি সঠিক উত্তরটি অপশান বি মানে খ, সূর্যরশ্মির তাপীয় ফল। এটা হলো গিয়ে ইনসোলেশন। ইনসোলেশন মানে হলো গিয়ে সূর্যরশ্মির তাপীয় ফল। ঠিক আছে, এরপরে যাই 3 নম্বরে। চলো দেখি দেও 3 নম্বরে কইতাছে এই যে সূর্যের শক্তি পৃথিবীতে আসতে কত সময় লাগে, মানে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সোজা কথা 1 সেকেন্ড লাগে না, 8 মিনিট 20 সেকেন্ড লাগে, হ্যাঁ 5 মিনিট লাগে না, 10 মিনিট লাগে না, 8 মিনিট 20 সেকেন্ড লাগে। সঠিক উত্তরটা এটা হবে, মানে সূর্য থেকে আলো আসতে সময় লাগে। আচ্ছা, 4 নম্বরের নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা। নেক্সট প্রশ্নে, পৃথিবীতে সূর্যের শক্তির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? পৃথিবীতে সূর্য থেকে মানে সূর্য থেকে যে আলো আসে তার শক্তির কত শতাংশ মানে কত পার্সেন্টেজটা বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করবে, মানে একদম আগুনের মতন করে দেবে। ঠিক আছে, সেটা হলো কি 10%, 34%, নাকি 66%, না 47? ডেফিনেটলি 66%, অপশান ডি মানে সরি অপশান সি মানে গ। ঠিক আছে, 66%। 5 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে? সূর্যরশ্মির কত শতাংশ সরাসরি বায়ুমণ্ডল শোষণ করে? সূর্যরশ্মির কত শতাংশ সরাসরি একদম পুরো ডাইরেক্ট আসবে, আমি শোষণ করে নেবো? কে বলছে? বায়ুমণ্ডল বলছে। কত শতাংশ শোষণ করতে পারে সে? 25%, 19%, 47%, না 5%? ডেফিনেটলি সঠিক উত্তর হবে খ, 19%। ঠিক আছে, এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন 6 নম্বর কইতাছে অ্যালবেডো বলতে কি বোঝো, মানে অ্যালবেডো কি বোঝায়? সৌর বিকিরণ শোষণ, নাকি না সৌর বিকিরণ প্রতিফলন, নাকি বায়ুমণ্ডলের উত্তাপ, নাকি গ্লোবাল ওয়ার্মিং? অ্যালবেডো বলতে এটাই বোঝায়, একমাত্র সঠিক উত্তর এটা হবে। দেখো কোনটা? অপশান এ হবে না, অপশান সি হবে না, অপশান ডি হবে না, অপশান বি হবে, সৌর বিকিরণ প্রতিফলন। অ্যালবেডো বলতে কি বোঝায়? অ্যালবেডো কি যদি বলে, সোজা কথা সৌর বিকিরণ প্রতিফলন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর মোট মান কত, মানে পৃথিবীর অ্যালবেডোর মোট মান কত শতাংশ? 19%, 34%, 25%, না 47%? অ্যালবেডো মানে কি আগের প্রশ্নে পড়েছি, এবার হলো কি সঠিক উত্তর 34%। পৃথিবীর অ্যালবেডোর মোট মান 34%। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা হয় কিভাবে? পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা হয় কী করে? সোজা কথা, এ বায়ুমণ্ডলের মাধ্যমে, দীর্ঘ তরঙ্গ বিকিরণের মাধ্যমে, না সৌর বিকিরণের মাধ্যমে, না মেঘপুঞ্জের মাধ্যমে? সঠিক উত্তর হবে খ, দীর্ঘ তরঙ্গ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উত্তাপের ক্ষমতা রক্ষা হয়। ঠিক আছে, দীর্ঘ তরঙ্গকে বিকিরণ করে দেওয়ার মাধ্যমে পৃথিবীর যে উত্তাপের যে ক্ষমতা সেটা রক্ষা হয়, মানে বেশি উত্তপ্ত হয় না বায়ুমণ্ডলের জন্য। ঠিক আছে, তারপরে 9 নম্বরে দেখো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো কী কী? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো কী কী? বিকিরণ পরিচলন পরিবহন, নাকি না উত্তাপ তাপমাত্রা চাপ, নাকি সৌরকিরণ অ্যালবেডো, না গ্লোবাল ওয়ার্মিং, আর লাস্ট অপশন জলীয় বাষ্প ধূলিকণা গ্যাস? ডেফিনেটলি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো হইল বিকিরণ পরিচলন পরিবহন। ঠিক আছে, অপশান ক। 10 নম্বর প্রশ্ন,
বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয়, মানে বিকিরণ পদ্ধতিতে তাপ কি করে পরিবাহিত হবে সেটা তোমাকে আমাকে বলতে হবে। জড় মাধ্যমের মাধ্যমে, নাকি না কোনো জড় মাধ্যম ছাড়াই পরিবাহিত হয়, নাকি না জলের মাধ্যমে, না মাটির মাধ্যমে? অপশান বলছি, দেখো এটা টুক করে না, এটা টুক করে না, এটাও না, তাহলে অপশান পড়ে থাকলো খ, তাহলে অপশান হবে কোনো জড় মাধ্যমের মাধ্যম ছাড়াই বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয়, কোনো জড় মাধ্যম ছাড়াই। ঠিক আছে, তারপরে পরিচলন পদ্ধতিতে কোনটি প্রথমে উত্তপ্ত হয়? পরিচলন পদ্ধতিতে কোনটি প্রথমে উত্তপ্ত হয়? পরিচলন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনটা প্রথমে উত্তপ্ত? বায়ুমণ্ডল, না ভূপৃষ্ঠের উপরিভাগ, নাকি না মহাশূন্য, না মেঘপুঞ্জ? কোনটা কোনটা হবে? ডেফিনেটলি পরিচলন পদ্ধতিতে খ, ভূপৃষ্ঠের উপরিভাগটাই বেশি উত্তপ্ত হবে, আগে প্রথমে উত্তপ্ত হবে। তারপরে দেখো পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয়? পরিবহন পদ্ধতিতে কি করে? বহনের মাধ্যমেই হবে। শীতল থেকে উষ্ণ উত্তপ্ত স্থানে হয়, নাকি না উত্তপ্ত থেকে শীতল স্থানে, নাকি না শুধুমাত্র জল মাধ্যমে, না বায়ু মাধ্যমে হয়? কোনটা? ঠিক আছে, দেখো পরিবহন পদ্ধতিতে তাপ কিভাবে পরিবাহিত হয়, সেটা হয় উত্তপ্ত থেকে শীতল স্থানে, ঠিক আছে, এরকমভাবে তাপ পরিবাহিত হয়। তারপরের প্রশ্ন, দৈনিক গড় তাপমাত্রা নির্ণয় সূত্র। কি করে আমরা একটা দিনে যে গড় তাপমাত্রার টেম্পারেচার কত ছিল সেটা নির্ণয় করব? সোজা সূত্র, অপশান ডাইরেক্ট বলে দিচ্ছি, এতগুলো অপশানের মধ্যে অপশান খ হবে। ঠিক আছে, কি প্রথমে সর্বোচ্চ তাপমাত্রা দেখব, কত সর্বোচ্চ তাপমাত্রা একটা দিনের মধ্যে কত হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছে, তাতে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, অ্যাভারেজ বেরিয়ে যাবে, সোজা কথা। তারপরের প্রশ্ন 2, দৈনিক তাপমাত্রার প্রসার বলতে কি বোঝায়? দৈনিক তাপমাত্রার প্রসারের বলতে কি বোঝায়, ডেফিনেশনটাকে? সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার যোগফল, নাকি না সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফল, না গড় তাপমাত্রা, না মাসিক তাপমাত্রা? ডেফিনেটলি অপশান খ হবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফলটা হলো দৈনিক যে একটা দিনের মধ্যে যে তাপমাত্রা কতটা প্রসার হয়েছে, মানে কতটা হেরফের এরকম বেড়েছে বা এরকম, যাই হোক, ঠিক আছে, পার্থক্যটা কত তাপমাত্রার, এরকম। লাস্ট প্রশ্ন, গড় মাসিক তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয়? একটা গড় মাসের তাপমাত্রাটা কি করে নির্ণয় করতে হবে? ঠিক আছে, এটার সঠিক উত্তর অপশান বি হবে। দেখো, প্রতিদিনের গড় তাপমাত্রার যোগফল, মানে প্রত্যেক দিন তখন আমাদের মেজার করতে হবে যে মাসে 30 দিন, 30 দিনেই প্রত্যেক দিন 1 তারিখে কত তাপমাত্রা, 2 তারিখে কত ছিল, 3 তারিখে কত ছিল, এরকম করে 30 দিনের তাপমাত্রা আগে মেজার করব, দেখব কত কত ছিল, সেইগুলোর 30 দিনের তাপমাত্রা যোগ করব, যোগ করার পরে ভাগ দেব মাসের দিনের সংখ্যা দিয়ে, মানে 30 দিন 30 দিয়ে ভাগ দেবো, যদি সেটা 29 দিনে হয় তাহলে 29 দিয়ে ভাগ দেবো, 29 দিনের এরকম 34, তারপরে 37, তারপরে 35, এরকম করে যোগ করব, 34 দিনে দেখব, যোগ দেব, ভাগ, মানে 34 বলে কিন্তু মানে 28 দিন বা 29 দিন যাই হোক, বা 30 দিন 31 দিন যেটা ধরবো সেইটাতে ভাগ দেবো, এটুকুই উত্তর। ঠিক আছে, তারপর আমরা উত্তর বেরিয়ে যাবে আমাদের। আজকের জন্য এটুকুই ছিল, নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কিছু প্রশ্ন নিয়ে। ভূগোলের সিরিজ চলছে, সো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা। আর চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দেবে।